السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ, কাঁদে মন অনুক্ষণ। ওহুদে দাঁত হারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন, জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল। আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু সিরাজুল মিল্লাত তুমহি ফখরে দো আলম দিলবারে মৌলা হো
شريف الأنبياء نسخا كل أديان ذره بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেশের সীমান্তবর্তী অঞ্চল, সবুজ বেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি, মহানন্দার তীরবর্তী অঞ্চল, বৃহত্তর রাজশাহী অঞ্চলের নবাবগঞ্জ জেলার সদর উপজেলার শ্রীরামপুর, এখানে একটু প্যাঁচ লাগলো না? দক্ষিণ পাড়া নবজাগরণ আর নূর তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য সাহেবে সদর জনাব মাওলানা সানাউল্লাহ মুহতারাম জি, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, উলামা হযরত, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন জি, আল্লাহ তাআলা আমাকে আপনার সাথেই তো বসে রেখেছেন, ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে সবাই নবাব, সবাই কি নবাব? গঞ্জ তো নবাবের, তাই না? এখানে কিন্তু কোনো দুর্বল লোক নেই, সব নবাব, নবাবগঞ্জ, তাই না? নবাব বুঝেন তো নাকি? হ্যাঁ, রাজা বাদশাদের কি বলা হয়? নবাব। জি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ারও নবাব বানান, আখিরাতেরও নবাব বানান। যদি জোরে বলেন আরো জোরে, আল্লাহ কবুল করুন। আমি শুনেছি আজকের মাহফিলে অনেক মা বোন আসছেন, আসছে না? আসছেন। এলাকায় মা বোনরা ফার্স্ট, এলাকার মা বোনরা দ্বীনের অনুসরণে, দ্বীন মানতে নিয়ে এলাকার মায়েরা অনেক এলাকার মাদের চাইতে অনেক অ্যাডভান্স আছেন, ভালো সচেতন। আল্লাহ তুমি এলাকার মাদেরকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য যখন ধীরে ধীরে বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে, জান্নাতের বাগানে,
যেমনই বাসার তৌফিক দিলেন সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, একটু রাত বেশি হয়ে গেছে, আর একটু আগে উঠতে পারলে ভালো হতো। শুরু করব আমি, কিন্তু আপনি যদি চলে যান তাহলে তো প্রবলেম হয়ে যাবে। আমাকে সময় দেবেন সবাই? কতক্ষণ? কারো কোনো আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। এতটুকুন কথা এই জন্য বললাম, একটু দেরি হয়েছে তো একটু সারায় নিলাম। ইজাব কবুল হলো, বুঝেন নাই? কি হলো? ইজাব কবুল হলো, সবাই থাকতে রাজি হয়েছেন। আমিও বলছি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে আমার ভাইজান খুব দামি দামি কিছু কথা বলেছেন, আমি আস্তে আস্তে শুনলাম। খুব চমকপ্রদ কিছু কথা শুনতে পেলাম। তার মধ্যে একটা ব্যাখ্যা খুব ভালো লাগছে, ভালোবাসা। ধন্যবাদ আপনাকে, অনেক গবেষণা লব্ধ ব্যাখ্যা করেছেন, এক্সপ্লেইন করেছেন। জি, এরপরে সমর্থন এর উপরে, ভোটের উপরে তিনি কিছু রেফারেন্স টেনেছেন। কিছু কিছু চমকপ্রদ কথা আমাকে মুগ্ধ করেছে। আল্লাহ তুমি তার কথার মধ্যে বারাকা দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমরা মর্মাহত, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। মুহূর্তে মুহূর্তে আমারই এক দ্বীনি ভাইয়ের তাজা প্রাণ ঝরে যাচ্ছে। ফিলিস্তিন একটি মৃত্যুকূপ, জ্বলন্ত অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। অক্সিজেন নাই, পানি নাই, এবং আন্তর্জাতিক সকল নিয়ম নীতি ভঙ্গ করে মধ্যপ্রাচ্যের কসাই বেনিয়ামিন নেতানিয়াহু জুলুমতন্ত্র চালিয়ে গোটা পৃথিবীর মানবতাকে ধ্বংস করে অন্যায়ভাবে রমজান থেকে আবার শুরু করেছে। গাজা, রাফা, সমস্ত বাড়িঘর, মাল্টি স্টেট বিল্ডিংগুলোকে মাটির সঙ্গে ধসিয়ে দিয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খাবার না পেয়ে বলছে, আল্লাহ দুনিয়ার মানুষ তো খাবার দিল না, শুনেছি জান্নাতে নাকি তুমি অনেক খাবার রেখেছো, মৃত্যু দাও, জান্নাতে গিয়ে খাবো। সম্মানিত ভাইয়েরা, আরেকটা শিশু অভিযোগ করছে, আল্লাহ শুনলাম দুনিয়াতে 200 কোটি মুসলমান, আমরা না খেয়ে আছি, কেউ তো আসে না, তোমার আদালতে মামলা দিলাম। সম্মানিত ভাইয়েরা, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বাপ মা হারিয়েছে, খাবার না পেয়ে ছাগল দুম্বার ঘাস চাবায় চাবায় খাচ্ছে। এ কি চিত্র! 2025 সাল, তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষ সাধন হয়েছে যে যুগে আমেরিকার যে কোনো নিউজ 1 সেকেন্ডের মধ্যে পাওয়া যাচ্ছে। সেই প্রযুক্তির দুনিয়াতে আজকে কেমন এক লোমহর্ষক চিত্র চিত্রায়িত হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, বলুন তো, ফিলিস্তিনের অধিবাসীরাই বৈধ না ইসরায়েলের অধিবাসীরা বৈধ? ওই এলাকার মূল বাসিন্দা কারা? ফিলিস্তিন। ওরা এসেছিল 47-এর পর। গোটা পৃথিবীতে কোথাও জায়গা হয়নি। অস্থায়ীভাবে বসবাস করার জন্য তাদেরকে ভাড়াটিয়া মনে করে জায়গা দেওয়া হয়েছিল। ভাড়াটিয়া এখন হয়ে গেছে বাড়িওয়ালা। কি হয়ে গেছে? বাড়িওয়ালা। সম্মানিত উপস্থিতি,
এই যে মাজলুম শিশু, বৃদ্ধ, এদের যে আর্তনাদ, এদের যে করুণ ফরিয়াদ আমাদের উপরে, আমাদের করণীয় মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? কি করণীয় আল্লাহ তাআলা তাও কোরআনে বলে দিয়েছেন। বলি, আয়াতটা বলি, এরপর আমরা আলোচনার দিকে আস্তে আস্তে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا جربنا الله أكبر ও দুনিয়ার মুসলমান, তোমাদের কি হলো? তোমরা ওই সমস্ত অসহায় নর নারী সন্তান, ওই সমস্ত লোকদের পক্ষে তোমরা লড়াই করছো না, সংগ্রাম করছো না, যারা অত্যাচার জুলুমগুলো সহ্য করতে না পেরে বলছে, আল্লাহ এই জনপদ থেকে আমাদেরকে তুমি আল্লাহ বের করে নিয়ে যাও, এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাদের বাঁচাও, আমাদের জন্য ওলি পাঠাও, তোমার সাহায্য আমরা চাই। আমার বন্ধুগণ, যদি ওই মুসলমানগুলো আদালতে মামলা দেয়, সে আদালত কার আদালত বলেন? সেই জবাব দেওয়ার জন্য আমাদের অবশ্যই প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? সর্বশেষ যতটুকু আমার ক্ষমতা আছে এতটুকু প্রতিবাদও করার দরকার আছে না নাই? একটা পণ্য আছে পেপসি, নাম শুনছেন? কোকা কোলা, বাটা, কিটক্যাট, লিভার ব্রাদার্স, এই যে পণ্যগুলো আমার দেশে কম চলে না বেশি চলে? কি বেশি চলে না বেশি চলে? কি আওয়াজ হয়? মোটরসাইকেল। কেন এখানে? কেন কমন সেন্স নাই? ঠেলে নিয়ে যান। কোরআনের মাহফিলে কোনো আওয়াজ করা যাবে? সেন্স থাকতে হবে তো। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, শোনো, চুপ থাকো। হোন্ডা আওয়াজ করলে কি চুপ থাকে? না, আওয়াজ হয়। খুব ঠান্ডা মেজাজ নিয়ে থাকতে হবে মাহফিলে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার দিকে তাকান। এই যে পণ্যগুলো, এটা কি মুসলমানদের পণ্য না ইহুদি পণ্য? এই পণ্যগুলো দরকার ছিল, এই মার্কেটগুলো দখল করা দরকার ছিল কাদের? দখল করে আছে কারা? আপনি পণ্য বর্জন করতে চাইলে কি পারবেন? এত সস্তা না। সব মার্কেট ওরা দখল করেছে। আর আমরা কি দখল করছি জানেন? ফতুয়া। কি ফতুয়া জানেন? ফরজ নামাজের পরে মোনাজাত হবে কিনা, দল্লিম না জল্লিম, আমিন আসতে না জোরে, নূর না মাটি, 8 রাকাত না 20 রাকাত, 1 রাকাত না 3 রাকাত, নাভিতে না বুকে। এই তো একজন কয় নাভিতে হাত বাঁধা যাবে না, আরেকজন বলে বুকে হাত বাঁধা যাবে না। সলিমউদ্দিন নামাজে দাঁড়ায় আর খুঁজে পাচ্ছে না, হাতেও জায়েজ নাই, নাভিতেও জায়েজ নাই, বুকেও জায়েজ নাই, বাধ্য হয়ে আল্লাহু আকবার কপালে নিয়ে গেছে। কোথায়? কপালে। আমাদের গবেষণা হচ্ছে এই, আমরা এগুলো অর্জন করতে পেরেছি। আর দখলগুলো করেছে ওরা। ওয়ার্ল্ড ট্রেড, বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণ করছে ইহুদি। চিন্তা করা যায়, গুগল ম্যাপ থেকে ফিলিস্তিনকে তারা আউট করে দিয়েছে। আজকে গোটা পৃথিবীর 1/4 মুসলমান, 800 কোটি মানুষের দুনিয়ায় 200 কোটি মুসলমান, 56টি মুসলিম রাষ্ট্র, 1 নাম্বার সহ 10টি ধনী দেশের তালিকার মধ্যে ম্যাক্সিমাম মুসলমান, সম্পদ বেশি মুসলমানের। এত কিছু হওয়ার পরেও মাত্র 1 কোটি ইহুদির সঙ্গে পারে না। কেন জানেন?
এর মূল কারণ হলো সবই আছে, ঈমান নাই। সব আছে কি নাই? কিন্তু কিচ্ছু দরকার নাই, খালি কি দরকার? ঈমান দরকার। কথা শুনতে রাজি আছেন আমার সবাই? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে আমাদের সবার আগে কি দরকার বলেন? সফলকে বলেন। হ্যাঁ, তো ফাইন উত্তর দিয়েছেন। বলেন সফলকে? ঈমানদার। আমরা সফলতার জন্য কত পথ খুঁজি। যা সেই তো সফল যার আমেরিকা একটা বাড়ি আছে, যে সফল তার ইউরোপে একটা বাড়ি আছে, অফিস আছে, ব্যাংক ব্যালেন্স আছে, এরপরে বড় একটা কোম্পানির এমডি, সে সফল, এরকম আমরা মনে করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, সফল কারা, আল্লাহর দৃষ্টিতে সফল কারা। আজকে এই বিষয়ে কিছু কথা বলতে চাই। কোরআনের আলোকে সফলতার দিকগুলো কি কি, সফল হতে হলে কি কি শর্ত দরকার, আমি কিছু পয়েন্টকে সামনে রেখে, কোরআনকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সফল তো সেই যার ঈমানটা আছে। যার কি আছে বলেন? ঈমান আছে। সম্মানিত ভাইয়েরা, আমি খুবই আনন্দিত আপনাদেরকে পেয়েছি। আমি